নমস্কার, আমি সৌমেন দাস। তো আমার চ্যানেলের নাম বিল্টু স্যার অফিসিয়াল, বিল্টু স্যার স্টাডি। বিল্টু স্যার অফিসিয়ালটা মেন চ্যানেল এবং বিল্টু স্যার স্টাডি চ্যানেলও আছে। তো এই চ্যানেলও আপনারা ভিজিট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনও প্রেস করতে পারেন। তো যাতে এডুকেশনাল চ্যানেল সব রকম সাহায্য এখান থেকে পাওয়া যাবে। তো আজ বলছি না, আনন্দমার্গ বাদ দিয়েও অনেক কিছু পাওয়া যেতে পারে এখান থেকে। তো আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আলোচনাটা ইতিহাস সম্বন্ধীয়। তো কাজে লাগবে সবার ক্ষেত্রেই। তো আমি প্রথমে পড়াই যে জিনিসটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা। তো এই থাম্বনেলে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এটার পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব। তো এই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার আগে আমি বলি আগে ইতিহাসকে ভালোবাসতে হবে। ইতিহাসকে যদি ভালোবাসো মন থেকে তাহলে ইতিহাস খুব সহজ হয়ে যায়। ইতিহাসকে ভালোবাসলে ইতিহাস খুব সহজ হয়ে যায়, এটা কিন্তু সবাই জানে। তো বাচ্চারা জানে না, বাচ্চাদের কাছ থেকে আমি সেটাই বলে দিচ্ছি, বাচ্চা বড় সবার ক্ষেত্রেই প্রয়োজন হবে এটা। তো আজকে আমি পড়াচ্ছি হজরত মোহাম্মদ। হজরত মোহাম্মদ আরব দেশের আরব আরব দেশের মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে এক মহাপুরুষের জন্ম হয়। এর নাম হচ্ছে হজরত মোহাম্মদ। তো আরব দেশের মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে উচ্চ প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ উচ্চ প্রশংসিত। তো এই যে তার প্রচারিত ধর্মগ্রন্থের নাম ছিল ইসলাম ধর্ম। তার প্রচারিত ধর্মের নাম ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আর তিনি যে এক ঈশ্বর বা আল্লাহর কথা বলেছেন, তিনি জাতিভেদ মানতেন না। তিনি ইসলাম সমাজে সকলেই এক বলতেন। যে ইসলাম সমাজে তিনি বলতেন যে কি সকলেই এক, তিনি জাতিভেদ প্রথা কখনোই মানতেন না। তিনি ধনী এবং দরিদ্রের কি করেছে পার্থক্য নেই বলেছেন। মূর্তি পূজা নেই বলেছেন। পুরোহিত বলে কোনো কিছু নেই। তো ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজরত কি করছে, 5টি কর্তব্য ঠিক করে যান। এই 5টি কর্তব্য কি কি? তো 5টি কর্তব্য: কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। কালেমা, জাকাত, নামাজ, রোজা এবং হজ। তো এই যে 5টি যে কর্তব্য বলেছেন, এই 5টি কর্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনতে হবে। এই যে প্রথমে দেওয়া আছে নামাজ। তো প্রতিদিন 5 বার প্রার্থনা করতে হবে, এটাই হচ্ছে নামাজ। আর কালেমা, যে ঈশ্বর তার প্রেরিত পুরুষ হজরত মোহাম্মদের উপর বিশ্বাসকে বলা হয় কালেমা। এই যে এক ঈশ্বর, এই ঈশ্বরের বিশ্বাসের উপর হজরত মোহাম্মদকে কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রতিদিন 5 বার প্রার্থনা করতে হবে, এটা নামাজ। আর দারিদ্রের সাধ্যমতো সেবা করতে হবে, সাহায্য করতে হবে, এর নাম জাকাত। দারিদ্রের যতটা নিজের সাধ্যমতো আমরা কী করব, সাহায্য করব এবং সেবা করব, এটা নাম জাকাত। বছরে একবার সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কী করতে হবে, উপবাস করতে হবে, এর নাম রোজা। সম্ভব হলে একবার মক্কায় তীর্থযাত্রা করতে হবে, একে বলা হয় হজ। হজরত মোহাম্মদ ধর্ম যারা গ্রহণ করেন তাদেরকে বলা হয় মুসলমান। এই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। কোরআন হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। এই যে আমি হজরত মোহাম্মদের সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বিবরণ দিলাম। হজরত মোহাম্মদ আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। তার মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে উচ্চ প্রশংসিত। তার প্রচারিত ধর্মের নাম ইসলাম। তো ইসলাম ধর্ম জাতিভেদ প্রথা মানতেন না। তিনি ইসলাম সমাজকে সকলে এক মনে করতেন। ধনী দরিদ্রের কোনো ধর্ম বিভেদ পার্থক্য নেই মনে করতেন। মূর্তি পূজা নেই মনে করতেন। পুরোহিত বলে কিছু মনে করতেন না, তো এই যে ইসলাম ধর্মাবলম্বীদের 5টি ধর্মের কথা বা কর্তব্যের কথা বলেছেন, এই কালেমা, নামাজ, জাকাত, রোজা,
হজ, এই যে এক ঈশ্বর তার প্রেরিত পুরুষ হজরত মোহাম্মদকে বিশ্বাস করাকে বলা হয় কালেমা। আর প্রতিদিন 5 বার প্রার্থনা করতে হবে, এটা হচ্ছে নামাজ। আর যেটা দরিদ্রের সাধ্যমতো সেবা এবং সাহায্য করতে হবে, এর নাম জাকাত। বছরে একবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কী করতে হবে, আমাদেরকে উপবাস করতে হবে, এর নাম রোজা। সম্ভব হলে একবার মক্কায় তীর্থযাত্রা করতে হবে, এর নাম হজ। হজরত মোহাম্মদের ধর্ম যারা গ্রহণ করেন তাদেরকে বলা হয় মুসলমান। এই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কোরআন। কোরআন হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। তো এই যে হজরত মোহাম্মদের সম্বন্ধে পড়ালাম, কতটা ভালো লাগলো, কতটা খারাপ লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটা আনলাইক করে। তো বিল্টু স্যারকে যদি ভালোবাসেন, বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টু স্যার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আপনাদের অনেক রকম সাহায্য করবে আমি, শুধু আনন্দময় স্কুল নয়, বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম সাহায্য আমি করতে পারি। তো আমি চেষ্টা করব সমস্ত স্কুলের আমি সাহায্য করব, এটা দায়বদ্ধ আমি। তো যাই হোক, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গরমের মধ্যে সবাই জল পান করবে, মোটামুটি প্রত্যেক দিন নিয়মিত জল, আর সুস্থ থাকবে। আইসক্রিম বা ঠান্ডা জাতীয় বেশি কম খাবেন। টাটা, বাই বাই।